আর ভলেন্টিয়ারগুলোর ব্যবহার, ওই ব্যাপারে আমার কিছু বলার নেই। যারা আইটিআই গেছে প্রত্যেকে জানে একদম জঘন্য। আমি তো রীতিমতো একটা ভলেন্টিয়ারের সাথে ঝগড়া করে এসেছি। ঝগড়া বলতে কি, সে আমাকে আঙুল দেখিয়ে বলছে, এই দিদি শুনতে পাচ্ছ না, এখানে ফটো তোলা যাবে না। আমি বলছি, আমি কি সারাদিন দাঁড়িয়ে ফটো তুলবো? একটা তো মাত্র ছবি তুলবো। এরকম করেই বলেছি আর কি, আমি একটু গরম নিয়েই বলেছি বেশ। ও তারপরে আমাকে ছবিটা তুলতে দিয়েছিল। ওই যে ফাঁকা জায়গাটা দেখলে, মানে তোতলে যাচ্ছি কেন, ওই যে ফাঁকা জায়গাটা দেখলে ওখানে আমি ছবি তুলেছি। নাও তোমাদেরকে সবাইকে এবার একটু প্রতিমা দর্শন করাই। যে কজন যেতে পারোনি তারা আমার এখান থেকে দেখে নাও ভিডিওর থেকে। আর এতক্ষণ লাইন দিয়ে এত ভিড়ে ঠেলাঠালি করে ভেতরে থাকলাম কতক্ষণ, 2 মিনিট হার্ডলি, তাও লোকের ভিড় ছিল বলে আস্তে আস্তে হেঁটে। আর ফুচকা খেতে গিয়ে দাম শুনি 20 টাকায় 5টা। ভাই, এটা যদি রিয়েলিটিতে চলে আসে 20 টাকায় 5টা ফুচকা, তাহলে তো মেয়েদের অবস্থা খারাপ। আর যেখানেই যাই এই কানের পুতুলের দোকান দেখলেই হয়ে গেল, কিছু না কিছু কিনতে হবে। শেষ অবধি পরবো সেই সোনার জিনিসপত্রই না, আজকে আবার একটা পুঁতির মালা আর ওই একখানা কানের পরে এসেছি, মানে কিছু তো ভেঙেছি নতুন জিনিস, তো সেই সোনার বালা সোনার চুড়ি এইসবই পরে দিন কাটে। তারপরে আমরা চলে এসেছি ঢাকেশ্বরীতে। আমার মার ইচ্ছা ছিল একটু বাইরে বাইরে ঘুরে ঘুরে খাবে, কিন্তু শুভ্রকে তো জানোই, ও যেখানেই যাবে রেস্টুরেন্টে ঢুকবে। ওই বাইরে ফুচকা খেলাম আর ওই একটা কি বেশ খেলাম, রাজস্থানি কুলফি, তারপরে চলে এসেছি এখানে। আর এই যে আমাদের স্টার্টারে আছে আজকে রেশমি কাবাব। স্টার্টার দিয়ে সে লোক তো উধাও, খাবার আর দিতে আসে না। অনেকক্ষণ পরে মেন কোর্সটা দিল, কিন্তু মেন কোর্স খেতে গিয়ে বুঝলাম আমি এত জল খেয়েছি, আমার পক্ষে আর খাবার খাওয়া সম্ভব না। অল্প একটুখানি খেয়ে আর বাটিতে যেটুকুনি কাছে সেটুকুনিকে আবার পার্সেল করিয়েছি যে বাড়ি গিয়ে খাবো। আমার মাও তাই, দেখতেই আমরা সব মোটা মোটা গুদা গুদা, খেতে আমরা পারি না। তারপরে বিল মিটিয়ে বেরিয়েছি, এই দেখো চকচক করছি চকচক, হাইলাইটার না বন্ধুরা, ঘাম। আর এই লাইনটা দেখছো, বলো তো কোথাকার? একদম ঠিক রথতলার। আইটিআই ভাই ভিড় নেই, আমি যা বুঝলাম আইটিআই ভিড় নেই, ভিড় তো এখানে। হেঁটেই যাচ্ছি, হাই রোডের থেকে হাঁটা শুরু করেছি, দেখো লাইন শেষ নেই। আমি অনেক মনকে বোঝালাম যে সামনের দিকে যে উল্টো দিকের লাইনটা আছে সেটা ফাঁকা হলে আমি লাইনে দাঁড়িয়ে যাব, কিন্তু না, প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার খালি লাইন, আর ওরকম রোদ, আমার পক্ষে সম্ভব না। আর সেদিকে শুভ্রর আবার ফার্মেসি খোলার তাড়া। আমি ডিসিশন নিলাম আমার ঠাকুর দেখার আর দরকার নেই। আমরা পঞ্চমীতে বেরিয়ে একটা ঠাকুর দেখে পুরোপুরি এনার্জি লস করে বাড়ি ফিরে এসেছি। মানুষ শুনলে হাসবে, মানুষ ঠাকুর দেখতে যায় ঘন্টার পর ঘন্টা। যাকে আমি তো এখানে বাড়িতে এসে ফিরেও টোটোতে প্রায় 5 মিনিট বসে আর আমি এই এয়ার কাপসটা কিনেছি। আমার আজকের দিনটা তো মোটামুটি কেটেই গেল, এখন এইসব জিনিসগুলো গোছাতে হবে। আমি তবে আসি, আশা করছি রোজ নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। পুজোর কটা দিন, তার বেশি না। চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।